لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكر الله ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
মহান রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রেখে দুনিয়ার ব্যস্ততম সকল কাজ কর্ম থেকে ফারাক করে এমন একটি গুরুত্বপূর্ণ রজনীকে আল্লাহর দর মসজিদে আসা এবং বসার জন্য তৌফিক দান করেছেন, কিছু কথা বলা এবং কিছু কথা শোনার মতো তৌফিক দিয়েছেন। সেজন্য সে মহান রব্বে কারীমের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা একবার বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাকে আদেশ করেন, ও ফেরেশতারা, আমার বান্দারা আমার শুকরিয়া আদায় করে বলেছে আলহামদুলিল্লাহ। আমি খুশি হয়ে তাদের আমল নামার মধ্যে 100 সওয়াব লিখে দিলাম। ও ফেরেশতারা, সাক্ষী রাখো তোমরা, শুধু 100 সওয়াব দিব তাই না, আমার ওই বান্দার আমল নামা থেকে 100 সগীরা গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে লাভ নেই। বলে কেউ যদি শুকরিয়া আদায় করে একবার বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে এমন একটা গাছ রোপণ করবেন, ওই গাছের ছায়া, গাছের ছায়া আছে না, গাছের ছায়াটা এত পরিমাণ এত বড় হবে, বলে জান্নাতের ঘোড়া সবচাইতে দ্রুত যেই ঘোড়াটা চলে, ওই ঘোড়াটাও যদি 500 বছর পর্যন্ত গাছের ছায়ার এক প্রান্ত থেকে দৌড়ায় আরেক প্রান্ত পর্যন্ত 500 বছর দৌড়াইলেও পৌঁছাতে পারবে। এত বড় গাছ আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের মধ্যে রাখবেন। শুধু কেন, যদি শুকরিয়া আদায় করি একবার বলি আলহামদুলিল্লাহ, পারবো না আরেকবার আলহামদুলিল্লাহ বলতে? অন্তরের গভীর থেকে সেই মাওলা পাকের শুকরিয়া আদায় করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই জানি আজকের এই রজনীটার নাম লাইলাতুল কদর। আজকে রাত্রির নাম কি? লাইলাতুল কদর, মহিমান্বিত রজনী, বরকতময় রজনী, সম্মানিত রাত হলো আজকের এই রাত। এই রাত 1000 মাস ইবাদত করার চাইতেও উত্তম। এই রাত 1000 মাস ইবাদত করার চাইতেও উত্তম হলো এই লাইলাতুল কদরের রাত। তাইলে এই লাইলাতুল কদরের রাতে গুরুত্ব আসেনি? অবশ্যই এই লাইলাতুল কদরের রাতের অবশ্যই গুরুত্ব আছে। উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলের মাঝে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী হিসেবে আখ্যায়িত করেছেন। আর এই নবীর উম্মতকে সমস্ত নবীর উম্মতের চাইতে শ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা করেছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, কুনতুম খায়রা উম্মাতিন, হে মহানবীর উম্মতেরা, আমি আল্লাহ তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা করেছি। কার কথা? আল্লাহর কথা। সেই সর্বশ্রেষ্ঠ উম্মত কারা? আমরা। আখিরি জামানার পয়গম্বরের উম্মত আমরাই হলাম সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করব, অন্য কোনো নবীরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমি নবীর উম্মতেরা যতক্ষণ পর্যন্ত জান্নাতের মাঝে প্রবেশ না করবে, অন্য কোনো নবীর অন্য কোনো উম্মতরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ, এত দাম আমাদের নবীর কত দাম, আর আমরা সেই নবীর উম্মত হওয়ার পরে আমরা উম্মতের কত দাম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম
কাররামনা বানি আদম। ও আমার জগতের বান্দা বান্দীরা, তোমরা শুনে রাখো, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, নিশ্চয় আমি বনি আদমকে সম্মান দিয়েছি। আমি বনি আদমকে সম্মান দিয়েছি। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা তিনের কসম করে বলছেন, ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম করে বলেন, ওয়া তুরি সিনিন, আল্লাহ তাআলা তুর পাহাড়ের কসম করে বলেন। ওয়াহাদাল বালাদিল আমিন, বালাদিল আমিন বলতে বুঝাইছেন মক্কা নগরীকে। আমি মক্কা নগরীর শপথ করে বলতেছি। তাহলে আল্লাহ তাআলা তিন, যাইতুন, তুর পাহাড়, মক্কা নগরীর কসম করে কি বলতেছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষকে অতি উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, তার চাইতে সর্বশ্রেষ্ঠ মাখলুক হলো ইনসান তথা মানুষ। আল্লাহ তাআলা বলেন, সেই মানুষকে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ হিসেবে বানাইছি। সর্বশ্রেষ্ঠ সম্মান একমাত্র মানুষ। গরু আল্লাহর একটা সৃষ্টি, কিন্তু আমরা তাকে সম্মান করি না। পানি দেই, পানি খায় না, ঘাস খায় না। পানিতে নামাইতে গেলে যখন না নামে তখন কি করি? পিটা দিই, তার সম্মান নাই। গরু দিয়ে আমরা হাল চাষ করাই, ছাগল পানি থেকে নামতে চায় না, আমরা পিটা লাগাই, তাদের সম্মান নাই। কিন্তু আল্লাহ তাআলা এটাও একটা মাখলুক, সেই 18,000 মাখলুকাত থেকে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসেবে আখ্যায়িত করেছেন আমরা মানুষ, ইনসান তথা মানুষ। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে অতি উত্তম রূপে বানাইছি। যার চেহারা যেমন হোক, কেউ কালো, কেউ সুন্দর, কেউ খাটো, কেউ লম্বা, কেউ চিকন, কেউ মোটা, আমি আল্লাহই বানাইছি। কারো একটা হাত দেই নাই, কারো দুইটা হাত দিছি, কারো জবান দিছি। কেউ কথা বলতে পারে, আবার জবান থাকা সত্ত্বেও কেউ কথা বলতে পারে না। এই জন্য আমরা তাকে নিয়ে টিটকারি করা যাবে না। কেন? আল্লাহর সৃষ্টি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আমি মানুষকে অতি উত্তম রূপে, অতি উত্তম আকৃতিতে মানুষকে আমি সৃষ্টি করেছি। এই জন্য কাউকে নিয়ে কখনো ঠাট্টা করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, আমি যে মানুষকে বানাইছি, কি কারণে বানাইছি? আল্লাহ তাআলা বলেন, আমি জিন এবং মানুষ এই দুইটা জাতিকে অনর্থক বানাই নাই। তোমরা তো মনে করো আমি আল্লাহ দুনিয়াতে এদেরকে অনর্থক বানাইছি, কিন্তু আমি আল্লাহ তাদেরকে অনর্থক বানাই নাই। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি আল্লাহ তাআলা জিন এবং মানুষকে অহেতুক বানাই নাই। বলে কেন বানাইছি? ইল্লা লিয়াবুদুন, তারা যেন আমি আল্লাহর ইবাদত করে। আমি জিন এবং ইনসানকে অহেতুক বানাই নাই, আমি আল্লাহর ইবাদত করার জন্য আমি জিন এবং ইনসানকে বানাইছি। আমাদেরকে বানাইছে কেন? ইবাদতের জন্য। আমরা ইবাদত করব। দেখেন আজকের এই রজনীটা খুবই গুরুত্বপূর্ণ রাত, কিন্তু আমাদের মাঝে কয়জন আসছে? আমরা এই রাতকে প্রাধান্য দিতে জানি না। রমজান চলে যাইতেছে, রমজান যত অতিবাহিত হয় মসজিদে মুসল্লির সংখ্যা তত কমবে। আমরা যদি জাহান্নামের আগুন দেখতাম, কখনো এক ওয়াক্ত নামাজ কাজা করতাম না, কখনো মসজিদ থেকে বের হইতাম না আমরা, যদি আমরা কবরে আযাব দেখতাম। সাধারণত যদি দুনিয়ার সাধারণ আগুন একটু হাতের মধ্যে লাগলে হাত জ্বলে যায়, তার ব্যথা সহ্য করতে পারি না, শুধু সামান্যটুকু আগুন। আর জাহান্নামের আগুন আমরা কীভাবে সহ্য করব? আমরা একবারও চিন্তা করি নাই। আমাদের চিন্তা শুধু ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ, আর শুধু দোকানে বসে আড্ডা।
পরকালের চিন্তা একটু নাই। অথচ আল্লাহ দুনিয়াটা বানাইছেন ক্ষণস্থায়ী, দুনিয়ার শেষ শুরু আছে শেষ আছে। আর আল্লাহ তাআলা আখিরাতকে বানাইছেন চিরস্থায়ী, যার শুরু আছে শেষ নেই। আল্লাহ আমাদেরকে হায়াত দিচ্ছেন, একটা সময় আল্লাহ আমাদের মৃত্যু হয়ে যাবে, কিন্তু পরকালে আল্লাহ আমাদের জীবন দিবেন, কিন্তু মৃত্যুটাকে আল্লাহ তাআলা কুরবানি করে দিবেন। ওই বান্দার মৃত্যু হবে না। সে জান্নাতে গেল, সারা জীবন জান্নাতে থাকবে, জাহান্নামে গেল, সে জাহান্নামে জ্বলবে, তার মৃত্যু হবে না। জাহান্নামের বান্দারা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার মরণ দাও, আমার মৃত্যু দাও, আমি আর বাঁচতে চাই না। আল্লাহ বলবেন, না, তোমার মরণকে আমি কুরবান করে দিয়েছি, তুমি যতক্ষণ বেঁচে থাকবা জাহান্নামের আগুনে জ্বলতে থাকবা। আর জান্নাতীরা জান্নাতের মধ্যেই থাকবেই, চিরন্তকাল থাকবে, এদের শুরু যে হবে আর শেষ নাই। আমরা ক্ষণস্থায়ী জিন্দিগি নিয়ে সবাই ব্যস্ত, কিন্তু চিরস্থায়ীর জন্য কাহারও কোনো মাথা নাই। আমরা কেউ আসছি, অনেকে দেখলাম বিতির নামাজ একা একা ফিরে চলে গেছে। রমজানে বিতির নামাজ জামাতের সাথে পড়ে, আর অন্য কোনো সময় বিতির নামাজ জামাতে পড়ে না, শুধু রমজানের বিতির নামাজটা জামাতে পড়ে। এমনিতেই জামাতে নামাজ পড়লে তো সওয়াব, একাকী নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়লে 70 গুণ বেশি। তার উপরে মাসটা নাম হলো রমজান মাস, 1/70। কেউ যদি রমজান মাসে 1 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তার আমল নামার মধ্যে 70 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব লিখে দিবেন। কেউ যদি 2 রাকাত নফল নামাজ আদায় করে, সেই নফল নামাজটার সওয়াব হবে সুন্নতের সওয়াব। কেউ যদি সুন্নত নামাজ আদায় করে, সুন্নত হয়ে যাবে ফরজের সওয়াব। আর কেউ যদি ফরজ আদায় করে, 2 রাকাত ফরজ আদায় করলো, 70 রাকাত ফরজের সওয়াব। এটার নাম রমজান। রমজান মাসের গুরুত্ব আছে কেন? রমজান মাসের গুরুত্ব কেন? মাস তো 12টা, 11 মাসের কোনো গুরুত্ব আল্লাহ বলে নাই। রমজানের তো গুরুত্ব কেন? রমজানে 1 টাকা আল্লাহ রাস্তায় দান করলে 70 টাকার সওয়াব, আর বাকি 11 মাস 1 টাকা দান করলে 1 টাকার সওয়াব। কেন? বলে আমি আল্লাহ এই রমজান মাসের মধ্যে পবিত্র কোরআনকে নাযিল করেছি। কোন মাসে? রমজান মাসে। আমি আপনাদের সঙ্গে আয়াত করেছিলাম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি আল্লাহ লাইলাতুল কদর, কদরের রাত্রিতে কোরআন নাযিল করেছি। আরেক জায়গায় আছেন তানাজ্জালুল মালাইকা। নাজ্জাল আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেছেন, একটা হলো আনজালনা, আরেক হলো নাজ্জালনা। দুইটার মধ্যে পার্থক্য হলো, আনজালনা হলো আমি আল্লাহ কোরআনকে একত্রে নাযিল করেছি, আর নাজ্জালনা বোঝায় আমি আল্লাহ কিছু সময় যখন প্রয়োজন হবে 1 আয়াত, 2 আয়াত, 1 সূরা, 2 সূরা, যখন যে আয়াতের প্রয়োজন হবে সেই প্রয়োজন অনুযায়ী আল্লাহ নাযিল করেছে। এটা হলো নাজ্জালনা। আর ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ কদরের রাত্রিতে পুরা কোরআনকে একসাথে নাযিল করেছি। এই কোরআনকে নাযিল করছেন কত বছর লাগাইয়া? 23 বছর লাগাইয়া। আল্লাহ রাসূল নবুয়ত প্রাপ্তি হয়েছেন 40 বছর বয়সে। কয় বছর বয়সে? 40 বছর বয়সে। সে যে নবী হবে আল্লাহ কি জানে না ছোটবেলা থেকে? অবশ্যই জানে। যে নবী হবে শ্রেষ্ঠ নবী, সেই নবীর আদর্শ কেমন ছিল? বলে সেই নবীর 63 বছর জিন্দিগিতে কখনো একটা মিথ্যা কথা বলে নেই, কাহারও 1 টাকা মেরে খায় নেই। কাফেররা পর্যন্ত সেই নবীর নাম দিয়েছিল আল আমিন, অর্থাৎ আল আমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী। কাফেররা পর্যন্ত নবীকে বিশ্বাস করত, অথচ নবী মুসলমান, তারা তো কাফেররা তো বেঈমান। কাফেরদের ধন সম্পদ, টাকা পয়সা নবীর কাছে আমানত রাখত। আমানত এমন এক জিনিস, আমি আপনার কাছে এই চাবিটা রাখছি আমানত, আপনি আবার আমাকে এই চাবিটাই ফিরে দিতে হবে, এটার নাম আমানত। আপনি আমার থেকে নিয়ে আরেকজনে দিলেন, আবার আরেকজনে দিলেন, এটা কিন্তু আমানতের খেয়ানত। আপনার কাছে 100 টাকা জমা দিচ্ছি, 1 সপ্তাহ পরে নিব, আপনি টাকাটা খাইয়ে যাচ্ছেন। 100 টাকা তো পকেটে আমার আছে, আমি বাইর করে আবার কি দিয়ে দিলাম, এটা আমানতের খেয়ানত।
এটা আপনার কাছে আমানত, যেটা দিব ওইটা আপনি ফিরে দিতে হবে, এটা নাম আমানত। তো সেই ছোটবেলা থেকেই নবীর নাম ছিল আল আমিন। কাফেররা এত বিশ্বাস করত, কাফেরদের ধন সম্পদ নবীর কাছে জমা রাখত, আবার যখন প্রয়োজন হইত ওই সম্পদ নিয়ে যেত। আল্লাহ তাআলা এই 40টা বছর সমস্ত মানুষদের মাঝে বিশ্বাস যোগাইছে, সে যে ভালো এটা তাদের দ্বারা প্রমাণ করাইছে। 40 বছর পরে আল্লাহ রাসূল যখন গারে হেরায় যখন ইবাদতরত ছিলেন, আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে গারে হেরার মধ্যে পাঠাইছেন। গারে হেরায় যখন গেছেন, জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে গিয়ে সালাম পেশ করলেন। সালাম পেশ করার পরে দুজনে এবার মুআনাকা কোলাকুলি করছেন। দুজনের মুখ যখন একসাথে লাগছে, হালকা একটু চাপ দিয়া জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইকরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরা শব্দের অর্থ হলো আপনি পড়েন। আল্লাহ রাসূল বলছেন, আমি তো পড়তে জানি না। আল্লাহ রাসূলটা কার কাছে পড়ে নেই, আমি তো পড়তে জানি নাই। আবার চাপ দিচ্ছেন, আবার বলছেন ইকরা, বলছে আমি পড়তে জানি না। 3 বার চাপ দেওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম একটু আয়াত বানায়া বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ুন আপনার প্রভুর নামে, যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছে। এই আয়াত বলার পরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক টানে 5 আয়াত বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জিবরাইল বলছেন এক আয়াত, আল্লাহ হাবিব বলছেন 5 আয়াত। কেন? আমাদের জন্য এখানে শিক্ষা আছে। জিবরাইল প্রথম বলেন ইকরা, এরবি আপনি পড়েন। 3 বার বলার পরে বলছে আমি পড়তে জানি না। যখন বলছে ইকরা বিসমি রাব্বিক, পড়ুন আপনার প্রভুর নামে। কার নামে? প্রভুর নামে পড়তে বলছে। কোন প্রভু? যিনি আপনাকে সৃষ্টি করেছেন, তার নামে আপনি পড়েন। যখন প্রভুর নাম আসছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক টানে 5 আয়াত পড়ছেন। এখন আপনারা বলেন, আমাদের শিক্ষাটা কি এখন প্রভুর নামে হবে না দুনিয়ার কোনো মানুষের নামে হবে? প্রভুর নামে শিক্ষা হতে হবে। আমরা আমাদের সন্তানদেরকে দ্বীনি লাইনে লেখাপড়া করাবো। মাদ্রাসা লাইনে যদি আপনি হাফেজ বানান, মাওলানা বানান, মুফতি বানান, মুহাদ্দিস, এটা আমি বলবো না। প্রাথমিক শিক্ষাটা তাকে দ্বীনি ইলম শিক্ষায় শিক্ষিত করেন। প্রাথমিক শিক্ষাটা, যদি প্রাথমিক শিক্ষাটা আপনি দ্বীনি ইলম শিক্ষা করেন, প্রথম অবস্থায় সে জানবে দাঁড়ায় অবস্থা করা যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, বাবা মার কথা অমান্য করা যাবে না, কারো হক নষ্ট করা যাবে না, চুরি করা যাবে না। এটা প্রাথমিক শিক্ষা। সে যখন এই শিক্ষাটা পাবে, এটা যখন ছোটবেলা থেকে তার মস্তিষ্কে ঢুকবে, সে বড় হওয়ার পরে কারো সাথে গাদ্দারি করবে না, মিথ্যা কথা বলবে না, কারো জিনিস চুরি করবে না, কারণ আমি গিবত গাইব। যদি এই শিক্ষাটা আমরা না দিই, প্রাথমিক শিক্ষাটা সর্বত অজগর পড়াই, তাহলে তার লেখাপড়া কি হবে? সে বড় হবে, বড় হওয়ার পরে বাবা মার স্থান হবে বৃদ্ধাশ্রমে। আমরা আমাদের বাচ্চাদেরকে পড়াইতে হবে সর্বত অজু করে নামাজ পড়ো। আর আমাদের আদর্শ কি পড়া আছে কি? সর্বত অজগর, অজগরটি আসছে রে। আমরা শিক্ষা দিতেছি অজগর আসছে রে, আমরা এটা শিক্ষা দিব না। আমরা দিব সর্বতে অজু করে নামাজ পড়ো। এটা হলো দ্বীনি শিক্ষা। তাহলে আমাদের প্রাথমিক শিক্ষাটা যেন দ্বীনি লাইনের শিক্ষা হয়। তাই আল্লাহর হাবিব আমাদেরকে এখানে এটাই শিক্ষা দিয়েছেন যে ইকরা বলার পরে বলছে আমি পড়তে জানি নাই। যখন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হে নবী আপনি পড়ুন আপনার প্রভুর নামে, যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছে। এই কথা বলার সাথে সাথে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক টানা 5 আয়াত পড়ছেন। কয় আয়াত? 5 আয়াত। এরপরে এই 5 আয়াত যখন আল্লাহ রাসূলের উপরে নাজিল হয়েছেন, নাজিল হওয়ার পরে দেখেন কোরআনের কত মর্যাদা, এই কোরআন তার পাওয়ার কত দেখেন। আসছে মাত্র 5 আয়াত। 5 আয়াত আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থা এমন হয়েছে, উনি অসুস্থ হয়ে গেছেন। উনি বলতেছেন আমার কাছে এমন মনে হইতেছে যে আমার মনে হয় মৃত্যু হবে। আয়াত আসছে কয়টা? মাত্র 5টা। 5টা আসার পরে অবস্থা। তারপর থেকে 2 থেকে 3 বছর আর ওই
যে স্নান প্রয়োজন এইভাবে আসছেন 23 বছর পর্যন্ত। কত বছর? রাসূলের হায়াত ছিল 63 বছর। 40 বছর বয়সে নবী নবুয়ত হয়েছেন। নবুয়ত হওয়ার পরে কিন্তু কোরআন নাজিল হয়েছে। তাহলে একটু একটু করে। আর পুরা কোরআন শরীফ নাজিল হয়েছে কখন? লাইলাতুল কদর। এজন্য বলছি না আনজালনা, নিশ্চয়ই আমি নাজিল করেছি। আনজালনা মানে আমি নাজিল করেছি পুরাটা। আনজালনা ওইটা বুঝেছি আমি পুরা কোরআনকে নাজিল করেছি। ফি লাইলাতুল কদর, কদরের রাত্রিতে। লাইলাতুল মানে রাত, কদর মানে সম্মানিত রাত। আজকের এই রাত্রিতে আল্লাহ তাআলা পুরা কোরআনকে নাজিল করেছেন। এই কোরআন নাজিল হয়েছে এই রাত্রে, এই জন্য এই রাত্রের সওয়াব। বলে কি পরিমাণ সওয়াব? কেউ যদি লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করে আল্লাহ তাআলা পরিণত করে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আলফুন মানে তো হাজার, 1000। আলফুন মানে 1000, শাহরুন মানে হচ্ছে মাস। তাহলে কেউ যদি এই রাত্রিতে ইবাদত করে 1000 মাস ইবাদত করার সব আল্লাহ তাআলা আমল করে দেবেন। আমরা ইবাদত করবো এক রাত, কয় রাত? এক রাত। আর আল্লাহ আমল নামা লিখবে কত? 1000 মাস। এই 1000 মাসের ভিতরে একটা লাইলাতুল কদর নাই। লাইলাতুল কদর সারা 1000 মাস ইবাদত করার সওয়াব। বলে 1000 কেন ব্যবহার করছে এখানে? বেশি তো করতে পারতো। ওই যুগে হাজারের উপরে কোনো গণনা ছিল না, এজন্য 1000 মাস বলছে। এখন মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, এখন আমাদের দেশের গণনা হাজারের পরে আছে লক্ষ, কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন। এর যত গণনা আছে তার সাথে আমরা 1000কে মিলিয়ে দিই। 1000 মিলিয়ন, 1000 বিলিয়ন, 1000 ট্রিলিয়ন মাসের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। এক রাত্রের ইবাদত আমরা হায়াত পাই কত? এখানে যারা আছে কত? 48, 50, 52, 60 সর্বোচ্চ বয়স। আর 48, 40, 50, 60 বছর হায়াতে এমনও সাহাবায়ে কেরাম আছে, এমন নবী আছে, নবীর উম্মতরা আছে, এরা 80 বছর ইবাদত করেছে। কয় বছর? 80 বছর একটানা ইবাদত করেছে। চোখের একটা ফলকও বাদ দেয় নেই। চোখের একটা ফলকও ইবাদতের চাইতে গাফেল হয় নাই। 80 বছর ইবাদত করছেন। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে এগুলো বলতেছেন যে উম্মতেরা 80 বছর আল্লাহর ইবাদত করছে, এরা আশ্চর্য হয়ে গেছে। 80 বছর ইবাদত করছে। রাসূল যখন এই ঘটনা বলছেন, এই ঘটনা বলার পরে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন যে 1000 রাত ইবাদত করার চাইতেও আরো বেশি সওয়াব দিব এই রাতের ইবাদত করতে। বছর সবাই কথা করতে আসছে, লাইলাতুল কদর করতে আসছে। অন্য নবীর উম্মতেরা 80 বছর ইবাদত করতেন, একটা চোখের ফলক করতে দেয় নাই। এরা আশ্চর্য হয়ে গেছে, 80 বছর ইবাদত করছে, তাহলে এরা বাঁচছে কয় বছর? আমরা তো চিন্তা করি হবে না, আর একটু বড়ই নেই না, এখন না বুঝতে না এত তাড়াতাড়ি কিন্তু বাচ্চা দেরি আছে, বয়স তো 120 হইব, বাবা এটা 60। আমরা বুঝি নাই। আসার যেমন সিরিয়াল আছে, দাদা আসছেন, দাদার পরে বাবা আসছেন, বাবার পরে আমি আসছি, আমার পরে আমার সন্তান আছে, সন্তানের পরে নাতি আছে। আসার সিরিয়াল আছে, যাওয়ার সময় সিরিয়াল নাই। দাদা বেঁচে আছেন, সন্তান নাই। বাবা বেঁচে আছেন, তার নাতি নাই। নাতি বেঁচে আছে, তার প্রতি দুনিয়াতে নাই বেড়ে গেছে। তাহলে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমরা বুঝি নাই এখন। আর কবে বুঝবো আমরা? আমরা অপেক্ষা করি আজকে না কালকে নামাজ পড়ব। আজকে একটু কাপড়টা ময়লা, আপনি ময়লা কাপড়ে থাকেন কীভাবে? অনেকের পরিবারে আসে নামাজ পড়ি, আজকে কাপড়টা ভালো নাই, কিনা কয় কাপড়টা না পাক। কাপড়টা কি না পাক? আপনি নামাজ জামা কাপড় করে পরে ধুবেন। আমরা যতক্ষণ অবস্থায় থাকবো, পবিত্র অবস্থায় থাকবো, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আমাদের আমল নামার মধ্যে শুধু সওয়াব লিখতে থাকবে। আমল করি নাই, শুধু আমাদের পোশাক আশাক, আমাদের শরীর পবিত্র, সওয়াব। আমরা
একটা ভালো কাজের নিয়োগ করছি, আমি আজকে জোহর নামাজটা আদায় করবো, কোনো কারণে আমি করতে পারি না, আল্লাহ আমরা আমল করে লিখে দিব, আমার আমরা জোহর নামাজ পড়লে যে সওয়াবটা দেব লিখে দেব। নামাজ কিন্তু লিখতো না, এটা মনে করেন আমরা নিয়োগ করছি নামাজ না পড়লে হয়েছে না, সওয়াবটা পাইবেন, নামাজে কাজা করছেন ওইটা আবার খাতা লেখা করবো আমার বান্দায় অমুক দিন অমুক তারিখ জোহর নামাজ পড়বে। ভালো কাজের নিয়োগ করলে সওয়াব, ভালো কাজের নিয়োগ করলে কি কাজ করতে পারেন নাই আপনার জন্য সওয়াব, শুধু আমাদের জন্য, যেহেতু আমাদের হায়াত কম, আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমরা উম্মত শ্রেষ্ঠ উম্মত, এই গুনাহ শুধু আমাদের জন্য। এই রাত্রিতে আরো কিছু ইবাদত আছে, কথা বললে অনেক বলা যায়, এই রাত্রিতে কিছু ইবাদত আছে যেগুলো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে বলি। এই রাত্রিতে একটা হলো বেশি বেশি দান করা, বেশি বেশি কেন এই রাত্রি ফজিলত সম্পর্কে আপনাদেরকে বলছি। এক রাত্রি ইবাদত করার কারণে 1000 বছর ইবাদত করার চাইতেও বেশি। 1000টা কখন আগের দিনের গণনা ছিল, এখনকার যুগে 1000 বিলিয়ন 1000 মিলিয়ন 1000 ট্রিলিয়ন যত আছে গণনা তার চাইতে আরো বেশি। এই জন্য এই রাত্রিতে বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করা, সদকা করা করবনি। আমরা দান করব, ডান হাতে দান করব, আমার বাম হাত যেন টের না হয়, এভাবে আমরা দান করতে হবে। আমরা যদি মানুষকে দেখানোর জন্য দান করি, খোদার কসম খোদার কসম খোদার কসম আপনার আমল নামার মধ্যে এক ফোঁটা সব দেখবো না, হয়তো দুনিয়ার মানুষ কথা বলবে। আপনি কাউকে 500 টাকা দান করছেন, আপনার মনে নিয়ত কি ওই যে মানুষ দাঁড়িয়ে রয়েছে এরা দেখবো, এরা আমাকে দুনিয়ার দানশীল বলবো। হ্যাঁ, দানশীল আপনাকে বলবো ঠিক, আপনি তাকে 500 টাকা দিচ্ছেন, সে 500 টাকা পাওয়ার পর উপকার পাইছে, তার উপকার হয়েছে, কিন্তু আপনার আমল নামা ছিল। যদি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য দান করে, আমাদের দানটা হতে হবে আমি ডান হাতে দান করছি, আমার বাম হাত যেন টের না পায়, আমার বাম হাত যেন না জানে। আর আমাদের অবস্থা কি জানেন, বড় দুঃখ লাগে। আমরা আল্লাহ রাস্তায় দান করব শর্ত সাপেক্ষে, শর্ত আছে। আপনি দেখেন আপনাদের রামপুর বাজারে একটা রেস্টুরেন্ট আছে, নতুন রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের উদ্বোধন এপ্রিলের 1 তারিখ, 9 এপ্রিল মাইকে ঘোষণা করতেছেন, ঘোষণা লাগাইছে আপনারা আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে আপনারা সবাই আসবেন, আপনাদের জন্য 50% ছাড়, ডিসকাউন্ট 50%। আর আপনি গিয়ে কইবেন দোকানদারের কাছে, দোকানদার সাহেব আমি আপনার দোকানে খাবো, শর্ত হলো আপনার দোকানে সারাদিন কয় টাকা বিক্রি হয়েছে এটার হিসেবে আমার দেন, হইব? তার দোকানে সে কয় টাকা বিক্রি করছেন তার একান্ত ব্যক্তিগত বিষয়, আমার ওটা মাথা কামানোর দরকার নাই। আমাকে অফার দিছে, আমি খাইলে 50% ডিসকাউন্ট, মন চাইলে খামো, মন চাইলে খামো না। এই উদাহরণটা কেন দিলাম, আমি রমজানের শুরুতে, আপনারা তো এখন অনেকে আসতে জানেন, রমজানের শুরুতে কিছু কালেকশনের জন্য আমি এলাকায় বেরিয়েছিলাম। কখনো আপনাদের কাছে হাত পাতি নেই মাদ্রাসার জন্য, কখনো পাতি নেই, একাকি কখনো কোনো প্রতিষ্ঠান চলে না অন্যের সাহায্য ছাড়া। এটার মধ্যে বরকত নাই, একজনের মাদ্রাসা চালাবে এটার মধ্যে বরকত নাই। যখন 10 জনের হাত না লাগবে ততক্ষণ বরকত নাই, 10 জনের হাত লাগার পরে এটার মধ্যে বরকত। আমি গেছি চাউলের জন্য, একজনে আপনি আজকে 1 মাসে 1 বস্তা চাউল দিলেন, উনি রাজি, ঠিক আছে আমি জোর করি নাই, ভাই দেন দেন, এর মধ্যে ডলায় একটাও দিই। এটুকু বলছি যেহেতু রমজান মাস অনেক জায়গায় দান সরকার করেন, আমাদের প্রতিষ্ঠানের অবস্থা একটু নাজুক, আমাদের একটু খেয়াল রাখেন। কী করা যায়, আমরা তো নিয়োগ করছি ভাবে আমরা এরকম 12 জন লোক চাই, 12 মাসে 12টা চাউলের অবস্থা দিব। হ্যাঁ, আপনি যদি একটা দেন, আচ্ছা ঠিক আছে, আমার নাম একটা রাখেন, তার নাম লেখা হচ্ছে, আমি কারো নাম কিন্তু বলি না, তার নাম লেখা হচ্ছে। 2 দিন 4 দিন পরে কাছে গেলাম, ভাই এখন এই লোকটা যদি আমাকে বলে আমি আপনাকে চাউল দিব, আমি আপনার মাদ্রাসা দান করব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আপনার প্রতিষ্ঠানে কয়জন ছেলে আছে, ছেলেরা কে কয় টাকা বেতন দেয় তার একটা লিস্ট আমাকে দিবেন। আপনার প্রতিষ্ঠানের আয় কত, ব্যয় কত, আপনার প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল কত আছে আমার কাছে হিসাব দিবেন। আমি হিসাব দেখার পরে আপনার প্রতিষ্ঠানে আমি দান করব।
চিন্তা করছেন? আপনি দান করবেন, সব আপনার হবে। আপনি 1 বস্তা দান করবেন, 70 বস্তা সব আপনি পাইবেন। আল্লাহ দিবে, আমি দেবো না। আপনি দান করবেন, আপনার শর্ত কি? আমার প্রতিষ্ঠানের আপনার কাছে আয়ের হিসাব দিতে হবে, এরপরে আপনি আমার ব্যবসা দান করবেন। আমি বলছি আপনার দান আমার দরকার নেই, আপনার দান আমার দরকার নাই। আপনি 1 বছর চাওয়ার জন্য আপনি আমার প্রতিষ্ঠানের হিসাব চান। আপনার প্রতিষ্ঠানের কে? প্রতিষ্ঠানের হিসাব একমাত্র তারাই চাইবে যিনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা, যারা মাদ্রাসার কমিটি আছে। কমিটি ব্যতীত কেউ, মাদ্রাসা হোক, ব্যবসা বাণিজ্য হোক, যে কোনো প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাব প্রতিষ্ঠাতা, কমিটি, এদের ছাড়া কারো চাওয়ার অধিকার নাই। এটা তারা একান্ত বিষয়। আপনার ফ্যামিলি, আপনি কয় টাকা আয় করবেন, কয় টাকা ব্যয় করবেন, ব্যয় করবেন, সব আছে। আমার জানার দরকার আছে? আমার জানার দরকার নেই। এ হলো আমাদের দানের অবস্থা। এটা এই রমজানের কাহিনী বললাম আমি, বেশি দূরের ঘটনা না, আপনাদের এলাকার ঘটনা। এগুলো দানের অবস্থা। আমি দান করবো সওয়াবের আশায়, আল্লাহ দিব। কার ঘরে কি আছে, কার এখানে কি আছে, ওইটা আমার দেখার দরকার নাই। যদি মন চাই দিব, মন না চাইলে আমি না দিব, আপনার একান্ত বিষয়। আমি গেছি হবে, দিতে হবে এমন কথা কাউকে বলি নেই। আপনি একজন দরকার নেই, আপনার এই দান। এগুলো দানের অবস্থা। আল্লাহ রাস্তায় মাফ চাই, এই সমস্ত কাজগুলো কখনো করবেন না। আপনার যেখানে মন চায় আপনি দান করেন, তবে নিয়ত রাখবেন এটাই, আমি যে দান করছি সব আল্লাহ দিব। আমি শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি দান করব, দুনিয়ার কাউকে দেখানোর জন্য দান করি নাই। যদি কাউকে দেখানোর জন্য দান করেন, খোদার কসম মানুষের উপকার হবে, আপনার আমল নামার মধ্যে 1 ফুটও নেকি লেখা হবে না। আর যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য দান করেন, রমজান মাসে দান করলে 1 টাকায় 70 টাকা দান করার সওয়াব হবে, যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য। তাই 1 নম্বর আমল হলো আজকের এই রজনীতে বেশি বেশি দান করা। 2 নম্বর আমল হলো আজকের এই রাত্রিতে কোরআন তেলাওয়াত বেশি বেশি করা। কেন? যেটা এই রাত্রিতে কোরআন নাযিল করেছেন, এই রাত্রিতে যেহেতু কোরআন নাযিল করেছেন, এজন্য এই রাত্রিতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। আমরা বাকি বাকি সময় নামাজ পড়বো, একটু কোরআন তেলাওয়াত করবো, একটু সময় জিকির করবো, এগুলো তাদের ব্যক্তিগত আমল। 2 নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত করা। 3 নম্বর আমল হলো তাহাজ্জুদের নামাজ পড়া। যেহেতু রাত্রিটা গুরুত্ব, আমরা না হয়তো 11 বাজে ঘুমাই যাই, অন্যান্য মসজিদগুলোতে কিন্তু অনেক রাত্রি। আমাদের এলাকায় আমরা মসজিদ থেকে কি আছে এদিকে, আমাদের এখানে আকিরি মুনাজাত এমনভাবে হয়, আমরা মসজিদ থেকে মুনাজাত শেষ করে যাইয়া সাহারি খাই, তারপরে ফজর করি, তারপরে আপনাদের হলো 2 সংখ্যা না, আমাদের হলো 4 দিন আছে, পাশাপাশি টানা তো তখন এই জন্য তাহাজ্জুদ সাধারণত শেষ রাত্রিতে পড়ে। মোটামুটি যখন 12টা-1টা বাজে যাবে তাহাজ্জুদ করতে হবে। রমজান মাস আমাদের জন্য তাহাজ্জুদ করার জন্য বিশাল বড় সুবিধা, যে তোমরা সাহারি খেতে উঠি, সাহারি খেতে ওযু করে আমরা 2 রাকাত করে জানাই, তাহাজ্জুদের ঘুরে যাই, তারপর আমরা সাহারি খাই। তাহলে পুরো 30 দিন আমরা তাহাজ্জুদ নামাজ পড়তে পারলাম, সুবর্ণ সুযোগ, কিন্তু আমরা করি নাই। এই জন্য এই রাত্রিতে গুরুত্বপূর্ণ একটা আমল হলো তাহাজ্জুদের নামাজ পড়া। 4 নম্বর হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবী পয়গম্বরকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পাই আমি কি আমল করব? আমি যদি লাইলাতুল কদর পাই আমি কি আমল করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আর তুমি একটা দোয়া বেশি বেশি করো, কি? আল্লাহুম্মা ইন্নাকা তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটা বেশি বেশি করতে হবে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আমার সাথে পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই একটা ছোট একটা দোয়া। এই দোয়ার অর্থ কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, আপনি পরম ক্ষমাশীল, ক্ষমা করাকে আপনি ভালোবাসেন, এজন্য আমার গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। দোয়াটা কি ভালো না খারাপ? ছোট্ট একটা দোয়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আপনি
আল্লাহ হাবিব হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে শিক্ষা দিয়েছেন। শুধু কি তার জন্য না আমাদের জন্য? মেসেজটা তার মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে। আমরা এই জন্য বেশি বেশি দোয়াটা করব। 5 নম্বর আমল হলো বেশি বেশি জিকির করা। একান্তে বৈশা ধ্যানটাকে আল্লাহর প্রতি লাগাইয়া আপনি মনে মনে জিকির করবেন। জিকির করলে কলবের ময়লা পরিষ্কার হয়। আমরা মিথ্যা কথা বলি না? কত গুনার কাজ করি, একটা মিথ্যা কথা বলি, একটা গুনার কাজ করি, আমাদের কলবের মধ্যে কালো একটা দাগ করে, আরেকটা গুনাহ করি, আরেকটা দাগ করে, এইভাবে দাগ করতে 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 আমাদের কলবটা কালো হয়ে যায়, আমরা ছাইয়ের মতন কালো হয়ে যায়। এই কালো ছাই, এই ময়লা তুলবে তখন যখন আমরা মনে জিকির করব। এই জন্য এই রাত্রিতে সর্বোত্তম আমল হলো জিকির করা। বেশি বেশি রাত্রিতে জিকির করবেন। 6 নম্বর আমল হলো, আমি এই কথাটা বিগত দিনও বলেছিলাম যে আমরা যখন ইশারা নামাজ পড়ে ঘুমাই যাই, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলল, ফেরেশতারা আমার বান্দার আমল নামায় লেখো সে অর্ধ রজনী পর্যন্ত ইবাদত করছে, অর্থাৎ অর্ধেক রাত পর্যন্ত ইবাদত করছে, তার আমল নামায় সব লেখো। আর যখন এশার পরে ঘুমাই, আবার ফজরের সময় যখন আবার এসে ফজর নামাজ পড়ি, আল্লাহ ফেরেশতারে বলে, ফেরেশতারা আমার বান্দার আমল নামার মধ্যে লেখ আমার বান্দায় সারা রাত ইবাদত করছে। সুবহানাল্লাহ বলতেন না? নামাজ পড়লাম এশার কে ফজর, মাঝখানে সময়টা পুরোটা ঘুমাইলাম, কিন্তু আল্লাহ কাছে বান্দার আমল নামার মধ্যে লিখতে দাও সারা রাত ইবাদত করছে। ফিরি বেশি আমরা। এই জন্য আমরা এশার নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ, আমরা সকালে আবার ফজর নামাজ পড়ব ইনশাআল্লাহ। তাহলে আমরা সারা রাত ইবাদত করার সওয়াব আমাদের আমল নামার মধ্যে মিলে যাবে। 7 নম্বর হলো, সর্বশেষ আমল হলো বেশি বেশি ইস্তিগফার করা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কেউ যদি পুরো না পারি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পুরোটা না পারলে কমপক্ষে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তো কি, আল্লাহ আমার গুনাহ ক্ষমা করো, আমার গুনাহ ক্ষমা করো। ছোট ছোট আমল আমাদেরকে শিখিয়েছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পারবো না আমরা ছোট ছোট আমলগুলো করতে? ছোট ছোট আমল। তাহলে 1 নম্বর হচ্ছে কি বেশি বেশি দান করা, 2 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত করা, 3 নম্বর হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়া, 4 নম্বর হলো ছোট্ট একটা দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটা বেশি বেশি করা। 5 নম্বর হলো বেশি বেশি জিকির করা। 6 নম্বর হলো ইশার নামাজ জামাতে পড়বো এবং ফজরের নামাজ জামাতে পড়বো, পড়লে সওয়াব, সারা রাত আমলের সওয়াব। 7 নম্বর হচ্ছে বেশি বেশি ইস্তিগফার করা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমরা বেশি বেশি ইস্তিগফার করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেই যেই কথাগুলো বলেছি এই কথাগুলোর উপর সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন, তারপরে আপনাদের সকলকেই এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকল বলেন আমিন। আমি যে কথা বলছি রাগ করছেন? দানের ব্যাপারে যে কথা বলছি রাগ করছেন? মনে বড় কষ্ট হয়েছে, বুঝছেন? কষ্ট মানে মনের কষ্টের কথাটা আপনাদের কাছে শেয়ার করলাম। তাও কি জানেন, একটা কথা আছে, আপন মানুষ দুঃখ দিলে সবচেয়ে বেশি কষ্ট লাগে। এটা আপন মানুষ এই কথাটা বলছে, যাকে বেশি আপন মনে করতাম সেই কথাটা বলছে। এই প্রতিষ্ঠানটা কিন্তু আপনাদের মহল্লা, এই মসজিদের আপনাদের মহল্লা। এই প্রতিষ্ঠান একসময় বড় হবে। আমাদের এই প্রতিষ্ঠান গত বছর ছিল নুরানি নাজারা, হেসখানা ছিল না। আলহামদুলিল্লাহ এই বছর 2025 সালে নুরানি নাজারা হেসখানা। আমাদের হেসখানা 4 জন ছাত্র আছে, এরা এখানেই নুরানি করছে, নাজারা করছে এবং এখন এখান থেকে হেফজানিয়া কার্য করতেছে 4 জন। এটা আপনাদের সুনাম। আপনারা যখন শুনবেন 1 বছর 2 বছর 2 বছর পরে ছাত্রগুলো হাফেজ ছাত্র শেষ করে পাগড়ি পাইছে, সুনাম কিন্তু আপনাদের। প্রতিষ্ঠানটা কই পায়ের দরকার, কই তো পশ্চিম পাড়া, সুনামটা আপনাদেরই হবে। এই মসজিদ আপনাদের, মসজিদের কিছু খোরাক আছে, মসজিদের খোরাকগুলো মুসল্লি। আমরা যদি মসজিদে না আসি কেমন আপনাদের এই বাড়িতে যে অনেক লোক আছে, আপনি দেখেন হাতে গুলো এই বাড়ি কয়জন লোক আসছে। মসজিদের খোরাকি কই? এই মসজিদ তো বন্ধ করবে।
এই জন্য যে কথা বলছি রাগ করে না মনে করে, মনে মনে কষ্ট ছিল তো একটু আপনাদের কাছে শেয়ার করলাম, মনটা একটু হালকা হয়েছে। আপনারাই দান করবেন, এই মাদ্রাসা মসজিদের প্রতি নজর আপনারাই রাখবেন। আল্লাহ দিবে, খুশি হবেন আপনারা। আল্লাহ কি বলেন, আল্লাহ কি সরাসরি আমার কাছে ঢেলে দিব? না, কারো মাধ্যমেই দিব। এই মাধ্যমটা হয়তো আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসা মসজিদ কবুল করেন। যিনি প্রতিষ্ঠাতা আছেন উনি অনেক কষ্ট করতেছেন এই প্রতিষ্ঠানের জন্য। কখনো এই প্রতিষ্ঠান থেকে এই পর্যন্ত আমার কাছ থেকে 1 টাকা নেয় নাই, বরং প্রতি মাসে মাসে আমার হাতে টাকা দিয়ে যায় শুধু প্রতিষ্ঠান চালাতে। কোন স্বার্থে বলেন? তার স্বার্থ কি এখানে? কোনো স্বার্থ নাই, দুনিয়ার কোনো লোক নাই, শুধু পরকালের আশা। এই যে প্রতিষ্ঠান করে গেছেন, হয়তো উনি থাকবে না, প্রতিষ্ঠান থাকবে, এখান থেকে সরকার জারিয়া তার আমল নামার মধ্যে সবসময় যাবে। এই মসজিদ উনি করে দিচ্ছেন, এই মসজিদের মধ্যে যতগুলো মুসলিম সেজদা দিবে তার তো সব হবে যে সেজদা দিবে, সে যেই পরিমাণ সব পাবে আল্লাহ তাআলা বোনাস হিসেবে আল্লাহ তাআলার খাজিনা থেকে যে মসজিদ করছেন তার আমল নামার মধ্যেও একটা বাদ কাটা হবে। কেউ যদি মসজিদ বানানোর জন্য 1 টাকাও দান করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা বাড়ি তৈরি করবে। যে দুনিয়ায় মসজিদ সুন্দর করবে, আল্লাহ তার জন্য পরকালে তার বাড়ি সুন্দর করবে। এই জন্য যখনই প্রয়োজন হয়, যে যতটুকু পারবেন সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ, আপনাদের কাছে কোনো দাবি দাবা নাই, আপনার আমার 1000 দিবেন, 2000 দিবেন, কোনো দাবি দাবা নাই। খুশি মনে যখন যা পারবেন দেওয়া যাবে। নিয়ত করবেন আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার জন্য দান করছি। যারা গার্ডিয়ান আছেন, অনেকে ছেলে করে মেয়ে করে, আপনারা যখন বাচ্চার বেতন দিবেন, আপনি বেতনটা দিবেন, মনে মনে নিয়ত করবেন আমি মাদ্রাসা দান করছি। বেতন দিছি না, দান করছি। এর দ্বারা কী হবে? আপনি যখন দান করছেন আপনার বাচ্চার বেতন দেওয়া হয়ে গেল, তারপর আপনি দান করার বিনিময়ে আপনি সব পেয়েছেন। তাহলে 1-এর ভিতর 2। আপনি যদি মনে করেন 500 টাকা আমার ছেলের বেতন, আমার মেয়ের বেতন, আমি 500 টাকা আমার ছেলের বেতন দিছি, তাহলে ওই বেতনটাই দেওয়া হবে, আপনার আমল নামে সবটা পেলেন না। এই জন্য মনে কষ্ট রাখেন না, যখন যে যা পারবেন মাদ্রাসা মসজিদের প্রতি লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।